ভোলার বোরহানুদ্দিনে গভীর রাতে দুঃসাহসিক ডাকাতি। অপারেশনের জন্য রাখা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাত দল। হামলায় আহত হয়েছেন পরিবারের একাধিক সদস্য। জানা যায়, গত রবিবার 29 মার্চ গভীর রাতে বোরহানুদ্দিন উপজেলার সাঁচরা ইউনিয়ন 5 নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সিরাজ ব্যাপারীর বাড়িতে মুখোশধারী একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে এই হামলা চালায়। গত রোববার দিবাগত রাত 2টার সময় আমাদের বাসায় হঠাৎ করে ডাকাতের হামলা শুরু হয়। হঠাৎ করে ডাকাতের হামলা শুরু হওয়ার পর আমি যখন আমার মা বাবা সবাই ঘুমিয়েছিল, আমি জাগনা ছিলাম। আমি জাগনা থাকার পরে হঠাৎ করে একটা শব্দ হয়। শব্দ হওয়ার পর আমি উঠে আসি। উঠে আসার পর একদল ডাকাত, তাদের মুখে ছিল মুখোশ বান্ধা আর হাতে ছিল ধারালো অর্থ এবং অনেক লাঠিসোঁটা তাদের হাতে ছিল। হাতে থাকার পর আমি যখন ডাকাতের সামনে, আমার ডাকাত আমাকে ডেকে নিয়ে যখন বলে আমাদের ডাকাত চুপ চুপ, এ কথা বলে আমাদের মা, আমার বোন সবাইকে নিয়ে একসাথে গোলাও করা হয়। গোলা করে আমাদের যখন এটা বান্ধনের জন্য আমাদের টাকা পয়সা সবকিছু চাওয়া হয়, যে আমার ডাকাত কোনে কি আছে সব দিয়ে দাও। এখানে যখন আমাদেরকে বলা হয়, আমাদের সাথে তখন একটা পার্সাপার্সি একটা মারামারির মতো একটা গোলামাল সৃষ্টি হয়। সৃষ্টি হওয়ার পর আমার মার যত স্বর্ণ অলংকার যা কিছু যারাই আছে, আমার মা বলছিলেন তোমরা আমার মেরো না, আমার সাথে যত যা কিছু তোমরা নিয়ে যাও। আমার মা যখন চাবি দিয়ে দেয় তাদেরকে, আমার মা বলছিলেন ওখানে টাকা আছে, ওখানে জিনিস আছে, ওখানে আমার মালপত্র সব আছে, তোমরা সব নিয়ে যাও, হয়তো আমার ছেলেদেরকে মেরো না, আমাদেরকে মেরো না। এগুলো যখন আমার মা বলা হয়, আমার মা যখন আবার তাদেরকে হঠাৎ করে বলে ফেললো যে তোমাদেরকে তো আমি চিহ্নিত করতে পারছি, আমি তোমাদেরকে চিনছি, তোমরা তো আমার এলাকারই লোক, আমার এলাকায় তোমাদের চিনা পরিচিত লোক। একথা যখন বলা হয়, তখনই আমার মাকে অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়। সন্ত্রাসী যারা ছিল আমরা চিনতে পারছি। এখন আমাদের কোনো এই যে আমরা আজকে 2-3 দিন হয়ে গেল, আমার মা বরিশাল এখন ভর্তি আছে। আমার মার অবস্থা খুবই খারাপ, আমার মার কোনো বিচার এখনো হইতেছে না। এই দেশের যারা দায়িত্বে আছে, এই এলাকার যারা দায়িত্বে আছে এবং যারা এই দায়িত্বক্রমে আছে, তাদেরকে কোনো সুষ্ঠু বিচার আমরা এখনো পাইতেছি না। আমাদের কোনো এটা ধরা হয় নাই, বা যারা মেম্বার চেয়ারম্যান যারা আছে, এমপি যারা আছে, প্রধানমন্ত্রী যারা আছে, তাদের কাছে হয়তো বা নিউজ গিয়েছে, আমরা বলতে পারিনি, অন্য মাধ্যমে নিউজ গিয়েছে, কিন্তু তারা কোনো সুষ্ঠু বিচার এখনো আমাদের করা হয় নাই। 5 ভরি স্বর্ণ নেওয়া হয়েছে, আমার বোনের রুলি ছিল, আমার মার আংটি ছিল, কবজদানা ছিল, আমার মার নাক কান ছিঁড়ে ফেলছে, তারপর নাকের কানের সব জিনিস, নগদ টাকা ক্যাশ ছিল 4 লক্ষ, আবার আমার আরো টাকা ছিল, আমার মার 20,000 টাকা ছিল, আমার বাবা অপারেশনের টাকা ছিল, এই মিলে সব টাকা পয়সা নিয়ে গেছে। এখন আমরা তো কোনো বিষয় এখনো পাই নাই। আমরা চিনছি 2জনকে। 2জন নাম হলো তার নাহিদ, তার বাসা নাজিরপুর, এখন মজমতের সে থাকে। আরেকজন ছিল, তার নাম হচ্ছে মাসুদ, তাই আমাকে বাড়ি এলাকারই ওপাশে তাদের বাড়ি, মাসুদ নামের ছেলেটা। ডাকাতরা ঘর থেকে প্রায় 4 লাখ টাকা ও 5 ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। হামলায় আহত হন গৃহকর্তার স্ত্রী চানবুড়ো ও তার 2 সন্তান। আহতদের মধ্যে একজন বোরহানুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত গৃহবধূকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই টাকাটা আমি থুয়ে গেছি, আমি ওই কাঠফট্টির পরে লস গেছে, এই সময় খবর পেয়েছি যে বাড়ি এই অবস্থা। আমি মাইসে আমার ফোন করে কইছে যে আপনার ফোলা 2টা মারছে, কোবাইছে, আপনার মাথার দিয়েও কোবাইছে, 2টা কোপ দিছে মাথায়, আর কান্দারে সিরিয়ালিস, আর ঘরের যা মাল বান্নার জিনিস টাকা পয়সা যা আছে কমপ্লিট লিয়ে গেছে। এমনও পুরা সুস্থ না স্যার, খারাইতে পারে না, আর তারে না, মাথা খাড়া করতে পারে না, ওই কান্দা সাইডটা সিলি দিছে, এইটা ফাঁকছে স্যার। সেজ আছে মোটামুটি স্যার। হ্যাঁ, 2টা মানুষ, একটা করছে, একটা মানুষ সুস্থ, আর একটা মানুষ পুরা চিন্তা নেই যে একটা দরখাস্ত হয়েছে, এটা যেন আবার একজন আসামি নাই ছেলে, এটা চিনছে আমার ভূতেরা, এটারে আবার চালান দিয়েছে স্যার, চালান। এলাকাবাসী জানান, এভাবে যদি ডাকাতি হয় আমরা তো নিরাপদ না, প্রশাসনের কাছে নিরাপত্তা চাই। রাত হলেই ভয় লাগে, দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। এই ঘটনায় এর আগে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবারের দ্রুত বিচার দাবি করেছেন। আমার মায়ারে কোবাইয়া সব তছনছ করে এলেছে, আমি এটা সত্য বিশ্বাসে আর কিছু চাই না। আমরা চাই যে আমরা যদি শান্তি থাকতে পারি, ধানের শীষে আমরা ভোট দিই, আমরা নিরাপত্তা খাওয়ানো চাই, আমরা মা বোন সকালে যে শান্তি থাকতে পারি। তারপর আমাকে হুমকি দেয়, আমি থাকি কেন, আমি রাত্র থাকি, দিন থাকি। আমাদের এই জায়গায় একে 4 বার এই দুর্ঘটনা ঘটছে, কিন্তু কোনোবারই কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। আজকে এর আগে ডাকাতি করে নিচে মানুষের ক্ষয়ক্ষতি কম করছে, কিন্তু এবার খুব বেশি করছে।
মার্ডারের মতোই হয়ে গেছে, মানে আল্লাহ রাখছে দেখে বাঁচতে পারছে, আর নয়তো বাঁচার কোনো ইয়া ছিল না। 3টা মানুষ, একজনটা তো ঘরের ভিতরে কোপাই জখম করছে, আরেকজনের মাইরা সবাই করছে, আর এই ছেলে ওরে 2বার কোপ দিছে, কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ বাঁচিয়ে রাখছে, এই জন্য কোপ তার গায়ে লাগে নাই। এই দাবি আমাদের জানমালের হেফাজত প্রশাসন করবে, যারা আছে তারা এরা খুব সুন্দর সুষ্ঠুভাবে মানে ইয়া করবে, করার পর এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবার দ্রুত বিচার দাবি করেছেন। দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।